তৃণমূলের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন যৌথভাবে এসআইআর নামে হয়রানি করছে সাধারণ মানুষকে। বুধবার এমনটাই অভিযোগ তুলে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে মালদায় পথে নামলো তৃণমূল। ধিক্কার মিছিল করলো মালদা শহরের বুকে। ছবি দেখাচ্ছি। মালদা জেলা তৃণমূল কমিটির ডাকে বিশাল মিছিল পরিক্রমা করলো মালদা শহরের বিভিন্ন পথ। মিছিলের নেতৃত্বে দিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী প্রমুখ। এদিন তাদের নেতৃত্বে কয়েক হাজার মানুষ মালদা শহরের রাজপথে প্রতিবাদের ঝড় তোলেন। বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে একযোগে সুর চড়ান। এসআইআর নামে হয়রানি অভিযোগে তৃণমূলের মিছিল। মালদায় তৃণমূলের জেলা কমিটির এই বিশাল মিছিল আয়োজন করা হয় আজ এবং সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। আপনারা জানেন সারা রাজ্য জুড়ে এসআইআর প্রসেসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ডে ওয়ান থেকে লড়াই করছে। একদিকে যেমন মাঠে ময়দানে নেমে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, ইলেকশন কমিশনের বিরুদ্ধে লড়াই করছে, ঠিক তেমনি তৃণমূল কংগ্রেস আইনের দিক থেকেও আইনগতভাবেও লড়াই করেছে। যার সুবাদে যখন তৃণমূল কংগ্রেসের এসআইআরের বিরুদ্ধে যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো বিভিন্ন দফায় দফায় বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং আমাদের যুবরাজ দাদা অভিষেক ব্যানার্জি বারবার ইলেকশন কমিশনকে জানিয়েও যখন কোনো কর্ণপাত করছিলেন না এবং মানুষ প্রচুরভাবে হ্যারাস হচ্ছিল, ইচ্ছাকৃতভাবে ভোট বাদ দেওয়ার চেষ্টা করছিল ইলেকশন কমিশন বিজেপির অঙ্গিলে মিলনে, তখন বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং আমাদের তৃণমূল কংগ্রেস দল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মালদা থেকে আমাদের প্রতিনিধি তনুজ জৈন। তনুজ, আজ বিজেপির সরকার নির্বাচন কমিশন এবং এসআইআর বিরুদ্ধে সরব হতে একেবারে পথ হয়ে নামতে দেখা গেছে তৃণমূল কংগ্রেসকে এবং তাদের দাবি, তারা অভিযোগ তুলছেন এসআইআর নামে হয়রানি করা হচ্ছে। একেবারে রূপা, দেখো যে কেন্দ্রের যে বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে একেবারে সরব হতে দেখা গেল তৃণমূল নেতৃত্বকে। পাশাপাশি গোটা মালদা শহর জুড়ে তারা এই মিছিল পরিক্রমা করে। আর পাশাপাশি এই মিছিলে মন্ত্রী সাবিনা ইয়াসমিন থেকে শুরু করে জেলা তৃণমূল সভাপতি তাবর তাবর নেতাদেরকে দেখা গেল। আর পাশাপাশি যে আব্দুর রহিম বক্সী জেলা তৃণমূলের সভাপতি, তিনি অভিযোগ করে বলেন যে এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করছে। আর এই নির্বাচন কমিশন আর বিজেপি কেন্দ্রের যে বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ করতে দেখা যায়। আর পাশাপাশি যেটা অভিযোগ করছে যে এসআইআর এর নামে সাধারণ মানুষকে বাংলাদেশি রোহিঙ্গা বলে তকমা দেওয়ার চেষ্টা করছে। আর কোনো যদি বৈধ ভোটার যদি বাদ যায় তো কাউকে ছেড়ে কথা বলা হবে না, এমনটাই হুঁশিয়ারি দিয়েছে। রূপা, একেবারে ধন্যবাদ তোমাকে তনুজ। Stop!